হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি দেখাবো যে আমি কীভাবে আমাদের গপুর যত্ন নিই। যখন মা মাঝে মাঝে পুজো দিতে পারে না, তখন আমি পুজো দিয়ে দিই। তো চলো দেখা যাক আমি কীভাবে নিই। আমার ঠাম্মির ঘরে দুটো গোপাল আছে আর আমাদের ঘরে দুটো গোপাল আছে। হ্যালো গাইস, তো আমি আজকে আমার একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। আজকে আমি ভিডিওতে দেখাচ্ছি আমি আমার গপুদের কীভাবে যত্ন নিই। আমার ঠাম্মির ঘরে দুটো গপু আছে আর আমাদের ঘরে দুটো গপু আছে। মা যখন মাঝে মাঝে পুজো দিতে পারে না, তখন আমি পুজো দিয়ে দিই। তো আজকে ফুল আনা হয়নি, এর জন্য মানে ফুল ছাড়াই পুজো দিতে হবে। দেখি চলো। প্রথমে আমি ঘটি করে জল আছে, ঘটি করে জলটা আমি সিদ্ধ করে মাথায় ঢেলে নেবো। নিজে আমি সিদ্ধ করে মাথায়, এবার এই যে ঘটি জলটা আমি একটু রেখে দেবো। এবার আমি আমার গোপালদের স্নান করিয়ে নেব। এইভাবে একটু জল তুলে রাখলাম, কারণ পরে এটা লাগবে। দেখুন আমার গোপাল, এটা হচ্ছে বড় গোপাল। আর ভালো করে এটা স্নান করিয়ে এনাকে। আর এটা হচ্ছে আমার ছোট গোপাল, শুনলেন? আর এই ছোট গোপালটাকে নিয়ে নিলাম। এখানে আমি স্নান করেছি গপুদের, গোপাল না গপু বলি। এবার আমি তুলে রাখবো গোপাল দিয়ে তুলে নিয়ে এই জলটা আমি এখানটা রাখবো, পরে ফেলে দেবো জলটা। তো প্রথমে আমি গোপালদের এখানটা রাখবো, আর গামছা আছে মুছিয়ে নেবো আমি গোপালদের। প্রথমে ছোট গোপালকে মুছাই। তো এবার আমি গোপালের এখানে রেখে দেবো, পরে আমি একবার আমার দুজনকে পড়াই। বড় গোপাল, মুছিয়ে নিয়েছি। এবার আমি জামা পরাবো গপুদের। না, আগে জামা পরাবো, পরে জামা পরাচ্ছি। আগে আমি সব এই যে গামছাটা দিয়ে আমি এটা ধুয়ে নেবো একটু। সব জল লাগবে না, কারণ এখানে তো প্রথমে আমি গামছাটাকে ধুয়ে নিচ্ছি। এবার আমি সবটা জল ইউজ করিনি, অল্প জল ইউজ করেছি। ভালো করে জলটাকে চিপড়ে এটা দিয়ে সব ঠাকুরকে এবার আমি মুছাবো। প্রথমে আমি এটাকে মুছিয়ে নিলাম। তারপর আমি নেক্সট যখন ভালো করে মুছিয়ে নিচ্ছি। তারপরে আমি মুছাবো এখানে এই যে ভালো করে মুছিয়ে দিলাম। এবার আমি মুছাবো লক্ষ্মী ঠাকুরকে। আমি গণেশ ঠাকুরকে মুছিয়ে নিই, তারপর এখান থেকে দেখতে পাবেন না হয়তো আপনারা। এবার আমি মুছবো লক্ষ্মী ঠাকুরকে। এবার এখানে একটি মূর্তি আছে, তো
এবার এবার এই যেটুকুনি বাকি জল ছিল আমি এখানে ওম নারায়ণ বলে এই যে এখানে ঢেলে দেবো। ওম নারায়ণ, ওম নারায়ণ, ওম নারায়ণ, ওম নারায়ণ। এখানে আমি রোজই ঢালি জল। ফুল আমার আজকে ফুল আনা হয়নি, মা একটু ব্যস্ত ছিল, সেজন্য আমাকে আজকে ফুল ছাড়াই পুজো দিতে হবে। তো এবার চলুন দেখা যাক। এবার আমি গোপুদের আগে জামা পরিয়ে নিই। বড় গোপুকে আজকে আমি এই জামাটা পরাবো, আগে পরিয়ে নিই। তো এই আমার সেফটি পিন, দেখো ভালো লাগছে গোপুকে দেখতে। এবার আমি গয়নাগাটিগুলো পরিয়ে নিই। আগে আমি গয়নাগাটি পরাচ্ছি না, আগে আমি জামাগুলো দুটো গোপুকে জামাগুলো পরিয়ে নিচ্ছি, তারপর আমি একবার গয়নাগাটি পরাই। আজকে আমি ছোট গোপুকেই জামাটা পরাবো, নীল রঙের। সুন্দর না কালারটা? এরকম লাগছে কিন্তু এটা কালারটা খুব সুন্দর। এখানে সেফটি পিন লাগবে না। তো একবার আমি দুজনকে জামা পরিয়ে নিচ্ছি, এবার আমি গয়নাগাটিগুলো পরিয়ে দিচ্ছি। প্রথমে চুল আছে, চুল পরিয়ে নিব। বড় গোপুকে চুল পরিয়ে নিয়েছি, পরিয়ে দিচ্ছি। চুল পরিয়ে নিয়েছি। এবার আমি এখানে পরাচ্ছি এই যে মাটাকে পরিয়ে নিই, পরে চুলটা পরলে মানে ভালো। তো পরে চুলটা পরালে অসুবিধা হচ্ছে, তার জন্য আমি আগে মালাগুলো পরিয়ে নিই, তারপর চুলটা পরাই। এবার পরাবো এই মালাটা, এটাও সুন্দর পরিয়ে নিয়েছি। এবার আমি দেবো হাতের চুড়ি, বালা বা চুড়ি। কত সুন্দর না চুড়িগুলো, বালা বা চুড়ি যাই হোক। এই যে হাতে দু হাতে ঢুকে এবার ছোট করে দাও।